প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। আজ 17ই অগস্ট আমরা স্মরণ করছি এক মহান ডমিনিকান সাধুকে, সাধু হায়াসিন্থকে। তিনি ছিলেন একজন পুরোহিত, প্রচারক এবং অক্লান্ত মিশনারি। তার গভীর বিশ্বাস, সুসমাচার প্রচারের আগ্রহ এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের জন্য তাকে বলা হয় উত্তরের প্রেরিত, অ্যাপোস্টল অফ দ্য নর্থ। আজ আসুন আমরা জানব এই মহান সাধুর জীবনের কথা এবং তার জীবন থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। সাধু হায়াসিন্থ প্রায় 1185 খ্রিস্টাব্দে পোল্যান্ডের উচ্চ সিলেশিয়া অঞ্চলের কামিয়েনস্লাস্কি নামক স্থানে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পোলিশ নাম ছিল ইয়াচেক। পরবর্তীকালে তিনি ডমিনিকান সংঘে যোগ দেওয়ার পর হায়াসিন্থ নাম গ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী এবং ধর্মভীরু ছিলেন। তিনি ক্রাকোভ, প্রাগ এবং বোলোনিয়াতে উচ্চশিক্ষা লাভ করেন। বোলোনিয়ায় তিনি আইন ও ধর্মতত্ত্বে বিশেষ শিক্ষা লাভ করেন। শিক্ষা শেষ করে তিনি পুরোহিত হিসেবে অভিষিক্ত হন এবং ক্রাকোভ ক্যাথেড্রালের ক্যানন হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। 1220 খ্রিস্টাব্দের দিকে তার জীবন এক গুরুত্বপূর্ণ মোড় নেয়। তিনি তার কাকা ক্রাকোভের বিশপ ইভোর সঙ্গে রোমে যান। সেখানে তার সাক্ষাৎ হয় সাধু ডমিনিকের সঙ্গে। সাধু ডমিনিকের পবিত্র জীবন এবং সুসমাচার প্রচারের আগুন হায়াসিন্থকে গভীরভাবে অনুপ্রাণিত করে। তিনি ডমিনিকান সংঘে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তার সঙ্গে তার আত্মীয় ও সহযাত্রী চেসলাসও এই নতুন ধর্মীয় সংঘে যোগ দেন। সাধু ডমিনিক তাদের গঠন করে আবার পোল্যান্ডে পাঠিয়ে দেন, যাতে তারা সেখানে খ্রিস্টের সুসমাচার প্রচার করেন এবং ডমিনিকান সংঘ প্রতিষ্ঠা করেন। 1221 খ্রিস্টাব্দে হায়াসিন্থ পোল্যান্ডে ফিরে আসেন। তিনি ক্রাকোভে ডমিনিকানদের প্রথম প্রায়রি প্রতিষ্ঠার কাজে নেতৃত্ব দেন। 1222 সালে ক্রাকোভের ডমিনিকান গৃহ প্রতিষ্ঠিত হয় এবং কয়েক বছরের মধ্যেই পোল্যান্ডে ডমিনিকানদের একটি শক্তিশালী প্রদেশ গড়ে ওঠে। হায়াসিন্থ শুধু একটি আশ্রম প্রতিষ্ঠা করেই থেমে থাকেননি। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, সুসমাচার প্রচার করেছেন এবং আরও অনেক তরুণকে ঈশ্বরের সেবায় উৎসাহিত করেছেন। পরবর্তীকালে তার প্রচেষ্টায় পোল্যান্ডের বিভিন্ন অঞ্চলে আরও ডমিনিকান গৃহ প্রতিষ্ঠিত হয়। হায়াসিন্থের হৃদয় ছিল মানুষের আত্মার জন্য গভীর ভালোবাসা। তিনি নিজের আরাম আয়েশের কথা চিন্তা না করে দীর্ঘ পথ পায়ে হেঁটে বিভিন্ন অঞ্চলে সুসমাচার প্রচার করতেন। তার মিশনারি কাজ পোল্যান্ডের বাইরেও বিস্তৃত হয়েছিল। ডমিনিকান ঐতিহ্যে তার উত্তর ও পূর্ব ইউরোপের বিভিন্ন অঞ্চলে প্রচারের কথা বলা হয়। বিশেষ করে প্রুশিয়া, পোমেরানিয়া, লিথুয়ানিয়া, রাশিয়া, ডেনমার্ক, সুইডেন ও নরওয়ের সঙ্গে তার মিশনারি কাজের সম্পর্ক উল্লেখ করা হয়। এই দীর্ঘ ও কঠিন প্রচার কাজের জন্যই তিনি পরিচিত হন অ্যাপোস্টল অফ দ্য নর্থ, অর্থাৎ উত্তরের প্রেরিত নামে। তার যাত্রাপথ ও দূরবর্তী অঞ্চলগুলিতে তার উপস্থিতি নিয়ে পরবর্তী জীবনী ও ডমিনিকান ঐতিহ্যে বিভিন্ন বিবরণ পাওয়া যায়। তাই তার সম্পর্কে প্রচলিত প্রতিটি ভ্রমণ কাহিনীকে নিশ্চিত ঐতিহাসিক তথ্য হিসেবে গ্রহণ করা ঠিক নয়। সাধু হায়াসিন্থের জীবনের সঙ্গে একটি অত্যন্ত সুন্দর ও জনপ্রিয় ঐতিহ্য জড়িয়ে আছে। কথিত আছে, একবার তাতারদের আক্রমণের সময় তার মঠ বিপদের মধ্যে পড়ে। হায়াসিন্থ তখন পবিত্র সাক্রামেন্ট রক্ষা করার জন্য তা হাতে তুলে নেন। ঠিক তখনই তিনি মাতা মারিয়ার কণ্ঠ শুনতে পান। তিনি যেন তাকে তার মূর্তিটিও ফেলে না যেতে বলেন। মূর্তিটি ছিল অনেক বড় ও ভারী। হায়াসিন্থ ভাবলেন তিনি কিভাবে সেটি বহন করবেন, কিন্তু ঐতিহ্য অনুযায়ী মাতা মারিয়ার সাহায্যে সেই ভারী মূর্তিটি তার কাছে হালকা হয়ে যায়। তখন এক হাতে পবিত্র সাক্রামেন্ট এবং অন্য হাতে মাতা মারিয়ার মূর্তি নিয়ে তিনি জ্বলন্ত মঠ থেকে নিরাপদে বেরিয়ে আসেন। এই কারণেই সাধু হায়াসিন্থের ছবিতে তাকে প্রায়ই এক হাতে সাক্রামেন্টের পাত্র এবং অন্য হাতে মাতা মারিয়ার মূর্তি বহন করতে দেখা যায়। এখানে মনে রাখা ভালো,
এটি সাধু হায়াসিন্থের জীবনের সঙ্গে যুক্ত একটি ডমিনিকান ঐতিহ্য ও অলৌকিক কাহিনী, তাই আমরা এটিকে সেইভাবেই শ্রদ্ধার সঙ্গে উপস্থাপন করব। সাধু হায়াসিন্থের জীবনে মাতা মারিয়ার প্রতি গভীর ভালোবাসা ছিল। তিনি বিশ্বাস করতেন যিশুর কাছে পৌঁছানোর পথে মাতা মারিয়ার মাতৃস্নেহ ও মধ্যস্থতা মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। তার জীবনের এই মারিয়ান ভক্তি পরবর্তীকালে তাকে চিত্র ও মূর্তিতে মাতা মারিয়ার মূর্তি বহনকারী সাধু হিসেবে পরিচিত করে তোলে। দীর্ঘদিনের অক্লান্ত প্রচার, ভ্রমণ এবং ঈশ্বরের সেবার পর সাধু হায়াসিন্থ জীবনের শেষ সময় ক্রাকোভের ডমিনিকান মঠে ফিরে আসেন। তিনি অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার হৃদয় ছিল ঈশ্বরের প্রতি নিবেদিত। তিনি 15 অগস্ট 1257 খ্রিস্টাব্দে ক্রাকোভে মৃত্যুবরণ করেন। একটি সুন্দর বিষয় হলো তিনি মাতা মারিয়ার স্বর্গারোহণের পর্বের দিনেই এই পৃথিবীর জীবন শেষ করে স্বর্গীয় জীবনে প্রবেশ করেন। ডমিনিকানদের সরকারি লিটার্জিক্যাল নথিতেও তার মৃত্যুকে 15 অগস্ট এবং তার স্মরণোৎসবকে 17 অগস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। তার মৃত্যুর বহু বছর পরে 17 এপ্রিল 1594 খ্রিস্টাব্দে পোপ ক্লেমেন্ট অষ্টম তাকে ক্যানোনাইজড করেন, অর্থাৎ তাকে বিশ্বজনীন চার্চের একজন সাধু হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আজ ডমিনিকান পরিবারে এবং সমগ্র ক্যাথলিক চার্চে তার স্মরণোৎসব পালিত হয় 17 অগস্ট। সাধু হায়াসিন্থের জীবন আমাদের শেখায় ঈশ্বর যখন আমাদের ডাকেন তখন সেই ডাকের উত্তর দিতে সাহসী হতে হয়। তিনি নিজের শিক্ষা, সম্মান, আরাম এবং নিরাপদ জীবনকে আঁকড়ে ধরে থাকেননি, বরং ঈশ্বরের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন। তিনি আমাদের শেখান বিশ্বাস শুধু নিজের হৃদয়ের মধ্যে রাখার বিষয় নয়, সেই বিশ্বাসকে ভালোবাসা, সেবা এবং কাজের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিতে হয়। আজ আমরাও নিজেদের প্রশ্ন করতে পারি, আমি কি আমার পরিবারে খ্রিস্টের ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি? আমি কি আমার কথা ও কাজের মাধ্যমে অন্য মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছি? আমি কি ঈশ্বরের ডাকে সাড়া দিতে প্রস্তুত? সাধু হায়াসিন্থ, যিনি সুসমাচার প্রচারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তিনি যেন আমাদেরও সাহসী সাক্ষী হতে সাহায্য করেন। সাধু হায়াসিন্থ আমাদের জন্য প্রার্থনা করুন। আমেন।